قال رسول الله صلى الله عليه وسلم كيف نعم وصاحب السور قد التقم القرن وحنى الجبهة وصغى بالأذن ينتظر متى يؤمر فينفخ أو كما قال النبي عليه الصلاة والسلام মদিনার নবী বলেন, কিভাবে আমি আনন্দ উল্লাস করব, অথচ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখে সিংহা লাগিয়ে মস্তক অবনত অবস্থায় গভীর মনোযোগে কান পেতে অপেক্ষা করেছেন কখন সিংহায় ফুৎকানের নির্দেশ আসে। হযরত মুকাতিল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সিংহাটা সিংহের ন্যায় হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে মুখে দণ্ডায়মান। সিংহার গোলাকার মুখ সপ্ত আকাশ ও পৃথিবী ব্যাপী। তিনি আরশের দিকে পলকহীন নেত্রে তাকিয়ে প্রতীক্ষা করেছেন কখন সিংহায় ফুৎকানের হুকুম হয়। তিনি প্রথমবার যখন ফুৎকার দিবেন, তিনি যখন সিংহায় ফুৎ দিবেন, আসমান জমিনের বাসিন্দারা তাতে বেহুশ হয়ে যাবে। সব প্রাণী ভীত সশ্রয় মৃত্যুমুখে পতিত হবে। কেবলমাত্র জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিস সালাম জীবিত থাকবেন। অতঃপর আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে যথাক্রমে জিব্রাইল, মিকাইল ও ইসরাফিল আলাইহিস সালাম জান কবজ করার হুকুম দিবেন। এরপর আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে মৃত্যুবরণ করবেন। সারা বিশ্বের প্রাণী কুলের মৃত্যু সংগঠিত হওয়ার পর 40 বছর পর্যন্ত তারা আলমে বরজখে কি অবস্থা পড়ে থাকবে। অনন্তর আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত করে দ্বিতীয়বার সিংহায় ফুঁকের হুকুম দিবেন। প্রথম ফুঁককে বলা হয় নাকফায়ে উলা, দ্বিতীয় ফুঁককে বলা হয় নাকফায়ে সানিয়া। আল্লাহ তাআলা নিম্নয় হাতে নাকফায়ে সানিয়া কথা উল্লেখ করেছেন, সুম্মা নুফিখা ফি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। মালিক বলেন, অতঃপর দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দেওয়া হবে তৎক্ষণাৎ পদক যুগল উপরে দণ্ডায়মান হয় পুনরুত্থানের বিস্ময়কর দৃশ্য প্রত্যক্ষ করতে থাকবে। আল্লাহর নবী বলেন, ইসরাফিল আলাইহিস সালাম পুনর্জীবিত হওয়ার পর পুনরায় সিংহার নিকটে সে এক পা সামনে এক পা পিছনে রেখে তা মুখে লাগিয়ে ফুৎকারের নির্দেশের অপেক্ষা থাকবেন। দ্বিতীয় ফুৎকারে সবাই যখন পুনরাজীবিত হবে তখন সেই ফুৎকারের বিভীষিকা প্রত্যক্ষ করে তারা কিরূপে ভীত সহস্র হবে, কিরূপে পেরেশান ও সহায়বোধ করবে। অধিকন্তু পরবর্তী ফয়সালা ভয়ে কম্পমান থাকবে। ফয়সালা কি রহমত ও জান্নাতের হয় নাকি লানাতের ও আযাবের? তুমিও সেদিন তাদের মতো দিশাহীন ও সহায়বোধ করবে। আর প্রভাব প্রতিপত্তিশালী রাজা বাদশাহ ঐশ্বর্যশালীরা সেদিন সবচেয়ে অধিক বিষণ্ণ থাকবে, বিপন্ন থাকবে, বিষণ্ণ থাকবে, ঘৃণা সাব্যস্ত হবে। মানুষের পা তাদের পিপিলিকার মতো নিষ্পেষিত করবে। সেদিন জন্তুগুলো সব মাথা নিচু করে পাহাড় পর্বতের জঙ্গল থেকে বেরিয়ে আসবে। প্রাকৃতিকভাবে মানুষকে ভয় করা সত্ত্বেও সেদিন তারা মানুষের মধ্যে সে ভিড় জমাবে। এটা তাদের কোনো অপরাধের শাস্তি নয়, বরং হাসরের দিনের ভীতি, প্রচন্ড শব্দ, সিংহায় ফুৎকারের বিকটতা ওদের মানুষ থেকে দূরে থাকার অনুভূতি, মানুষ থেকে দূরে থাকার অনুভূতি বিস্মিত করে দিবে। আল্লাহ তাআলা এই কথাই কোরআনে বলেছেন, ওয়াইদাল উহুশু হুশিরাত, যখন জঙ্গলি পশু একত্রিত হবে সেদিন সব শয়তান বড় বড় নাফরমান সীমালঙ্ঘনকারী আল্লাহ তাআলার সামনে উপস্থিতের ভয়ে কাতর অবনত হয়ে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ফাওয়া রাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিনা সুম্মা লানুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা দিসিয়া। আপনার রবের শপথ, আমি ওই কাফেরদের শয়তানের পুনর্জীবিত করব এবং তাদের উপর করে জাহান্নামের পাশে হাজির করব। হে লোকেরা, তোমাদের তখনকার পরিস্থিতি সম্পর্কে চিন্তা করো। তোমাদের মন মানসিকতা তখন কি করুণ দশা হবে। তারপর ভাবা পুনরায় উত্থানের জন্য পর কি অবস্থা দাঁড়াবে। সব মানুষের খতনাইন খালি করঙ্গ দেহে আসরের ময়দানের দিকে টেনে নিয়ে যাওয়া হবে। সেই ময়দান হবে সম্পূর্ণ সমতল, তাতে কোনো গাছপালা, পাহাড় পর্বত থাকবে না, যারা লুকিয়ে থাকা যাবে এবং কোনো নিম্নভূমিও থাকবে না। যেই ফাঁকি দিয়ে সেখানে আত্মগোপন করে থাকা যাবে। দলে দলে সকলকে সেদিকে নিয়ে যাবে। কত বড় শক্তিশালী আল্লাহ, যিনি সমগ্র দুনিয়ার আনাজ কানাজ থেকে হাজার
হাজারো লাখো রং রূপ লাখো রকমের মাখলুককে কে ময়দানে সমবেত করবেন। বাস্তবিকে সেদিন অন্তর সময়ে প্রকম্পিত হওয়া আর মাথা দৃষ্টি নিম্ন দিকে রাখা ছাড়া কোনো গতান্তর থাকবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রুল আরদি ওয়াস সামাওয়াত, যেদিন পৃথিবী আকাশ সমূহকে ভিন্নতর পৃথিবী ও আকাশে রূপান্তরিত করা হবে। এই আয়াতের ব্যাখ্যা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, পৃথিবীর ভিতর সংকোচন পরিবর্তন সংঘটিত হবে। বৃক্ষরাজি, পাহাড় পর্বত, মাঠ ঘাট সব কিছু বরবাদ হয়ে যাবে। উকাজি চামড়ার মতো দীর্ঘায়িত করে চান্দির মতো সাদা জমিনে পরিবর্তিত করা হবে, যার উপর কোনো রক্তপাত কোনো পাপাচার সংঘটিত হয়নি। আর আকাশের চন্দ্র সূর্য তারকা মণ্ডলী লয় প্রাপ্ত হবে। হে মিসকিনে সম্বলেন ভেবে দেখো সেই দিনটি কেমন ভয়াবহ সঙ্গিনী হবে। আয় সকল মাখলুককে যখন এই জমিনে উপর সমবেত করা হবে, তখন তাদের উপর থেকে আকাশের তারকারাজি নিচে পতিত হতে থাকবে। চন্দ্র সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, ফলে সমগ্র পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হবে। এমনি অবস্থায় আকাশ তাদের মাথার উপর ঘুরতে শুরু করবে। কঠিন শক্ত মোটা আকাশ 500 বছর ধরে ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন হতে থাকবে। ফেরেশতারা বিভিন্ন প্রান্তে দণ্ডায়মান থাকবেন। হায় কি অবস্থা, হায় কি ভয়াবহ অবস্থা হবে, কি ভীষণ বিকট শব্দ হবে যখন এই কঠিনতম আকাশ টুকরো টুকরো হতে থাকবে। অতঃপর হলুদাব রঙে প্রবাহিত থাকবে, পাহাড় পর্বত তুলার ন্যায় হয়ে উঠতে থাকবে। সকল মানুষ উলঙ্গ দেহে উলঙ্গ পায়ে বিক্ষিপ্ত অঙ্গফলের ন্যায় দিশারায় ছুটাছুটি করতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত স্ত্রী হযরত সাউদা বলেন, আমি জিজ্ঞেস করলাম, কি লজ্জার কথা হে রাসূল, এই অবস্থায় কি অন্যদিকে দৃষ্টি দিবে? তিনি বলেন, স্ব পরিস্থিতি বলে সে অবকাশে করা কারো হবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, প্রত্যেক মানুষ সেদিন এমন অবস্থার সম্মুখীন থাকবে তাকে অন্য সব কিছুর কথা ভুলিয়ে দিবে। সুতরাং হে লোক সকল, সেই ভয়াবহ দিনের কথা মনে করো যেদিন সকলের গুপ্তাঙ্গ প্রকাশিত হয়ে যাবে। তা সত্ত্বেও কেউ কারো দিকে দৃষ্টি দেওয়ার উপায় থাকবে না। আর তা সম্ভব হইতে কিভাবে হবে? কেননা কেউ বা সেখানে উপর হয় হামাগুড়ি দিয়ে চলবে, আবার কেউ বা মাথা নিচের দিকে দিয়ে চলবে। হযরত আবু হুরায়রা বলেন, মদিনার নবী বলেছেন, কিয়ামতের দিবসে মানুষ 3 অবস্থা সেরে ময়দান আগমন করবে। কেউ সওয়ার হয়, কেউ পায়ে হেঁটে এবং কেউ চেহারা দ্বারা হেঁটে। একজন জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, চেহারা দ্বারা কিভাবে হাঁটবে? তিনি বলেন যে আল্লাহ পায়ের দ্বারা হাঁটাবার ক্ষমতা রাখেন, সে আল্লাহ চেহারা দ্বারা হাঁটাবার ক্ষমতা রাখেন। মানুষ যে বস্তু ইন্দ্রিয় ক্ষমতা বলে উপলব্ধি করে না, তা স্বীকার করে না, তা স্বীকার না করাই তার স্বভাব। সাপ যে পা ছাড়া পেটের উপর ভর দিয়ে বিদ্যুতের গতি টাটে, তা যদি সে সচ্চক্ষে না দেখতো, তবে পা ছাড়া হাঁটতে পারা স্বীকার করতো না। সুতরাং দুনিয়ার পর অনুমান করে আখিরাতের বিস্ময়কর ঘটনা বলে অস্বীকার করা থেকে বিরত থাকো। কেননা পৃথিবীতেও অনেক বিস্ময়কর জিনিস আছে যা নিজ চোখে দেখার পূর্বে তুমি স্বীকারই করতে না। সুতরাং হে বান্দা, তুমি ধ্যান করো, কিয়ামতের মাঠে তুমি উলঙ্গ অপমানিত অবস্থা দিশারয় অপেক্ষা করছো। তোমার সম্পর্কে কি ফয়সালা হয়, জান্নাতের নাকি জাহান্নামের, সেই পরিস্থিতিকে খুব কঠিন বলে বিশ্বাস করো। কারণ বাস্তবিকে তা যার পর নাই কঠিন। তারপর ভাবো, সত্য আসমান জমিন সকল মাখলুক তথা ফেরেশতা, জিন, ইনসান, শয়তান, বন্য পশু, হিংস্র জন্তু, পশু পক্ষী সবাই সেইখানে সমবেত হয়। প্রচন্ড ভিড়ের সৃষ্টি হয়েছে। সূর্য আর পূর্বে নাই, বরং তার 2 ধনুক পরিমাণ কাছাকাছি মস্তকের প্রচন্ড তাপ বর্ষণ করবে। আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। একমাত্র নৈকট্যপ্রাপ্ত বান্দারা সেই ছায়া স্থান পেয়ে ধন্য হচ্ছে। সূর্যের উত্তাপ যেন তাদের গলিয়ে ফেলছে, অগ্নিঝরা উত্তাপ মানুষ দিশার হয়ে পড়ছে। অধিকন্ত প্রচন্ড ভিড়ের দরুন ধাক্কা ধাক্কি পায়ে পায়ে ঘর্ষণ লাগছে। এছাড়া মহাপ্রতাপশালী আল্লাহর সামনে হিসাব প্রদান লজ্জামান বহুত রয়েছে। হায় কি বিভীষিকা! একদিকে সূর্যের অগ্নিঝরা উত্তাল অগণিত প্রাণীর নিঃশ্বাসের উত্তাপ, অন্যদিকে লজ্জা ভীতি অপমানের বোধের জন্য অন্তরে অগ্নিসম যন্ত্রণা উত্তাপ। প্রতিটি লোমকূপ থেকে ঘর্ম প্রবাহিত হয়ে হাসরের ময়দানে এসে যাচ্ছে। আল্লাহ দরবারে প্রত্যেকের স্তর হিসাবে সেই ঘর্ম, সেই ঘাম কারো হাঁটু,
কারো কোমর, কারো কানের লতি পর্যন্ত ডুবিয়ে ফেলছে, আবার কেউ কেউ ঘামের মাঝে যেন ডুবে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন মানুষ আল্লাহর সম্মুখে হিসাবের কাঠগড়া দণ্ডা বানাবে, সেদিন অনেকে সিও ঘাম কান পর্যন্ত যাবে। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, কিয়ামতের মানুষের দেহ থেকে অজস্র ধর্ম জমিনের 70 গজ পর্যন্ত পৌঁছবে। এক হাদিস আসছে, মানুষ দাঁড়ানোর অবস্থা 40 বছর পর্যন্ত আকাশের দিকে তাকিয়ে থাকবে। সীমাহীন কষ্টের দরুন তাদের ঘাম ঝরে ঝরে গলা পর্যন্ত পৌঁছবে। হযরত উকবা ইবনে আমির বলেন, কিয়ামতের দিন সূর্য জমিনের কাছাকাছি অবস্থান করার ফলে মানুষ ঘর্মাক্ত হতে থাকবে। কারো ঘাম পায়ে গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু, কারো পুরু, কারো কোমর, কারো মুখ, কারো মাথা পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে। হে সহায় সম্বলহীন, কিয়ামতের ময়দানে ঘামের কারণে উদ্ভূত পরিস্থিতি, সীমাহীন কষ্টের কথা ভেবে দেখো। এই পরিস্থিতি অনেক বলতে শুরু করবে, হে আল্লাহ, আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হলেও কঠিন বিপদ প্রতীক্ষা অবসান ঘটিয়ে দাও। অথচ তখন হিসাব বিকাশ হয়নি, কোনো আযাব দেওয়া হয়নি। হে মানুষ, তুমি তো তাদের একজন, তুমি তো কি জানো কি পরিমাণ ঘামের মধ্যে ডুবে যাবে। মনে রেখো, আল্লাহ সন্তুষ্ট অর্জন উদ্দেশ্যে হজ, জিহাদ, রোজা, নামাজ কোন মুসলমানের উপকারের জন্য যাতায়াত কল্যাণের দিকে ডাকো। অসৎ কাজ থেকে বিরত রাখার কাজ তোমার ঘাম না জ্বরে থাকলে কাল কিয়ামতের ময়দানে লজ্জা, শঙ্কা, ভীতি তোমার সেই ঘর্ম নির্গত করে ছাড়বে। তখন সে কষ্টের সীমা পরিসীমা থাকবে না। মানুষ মূর্খতা, অজ্ঞতা, দম্ভ, অহংকারের শিকার না হলে খুব সহজে বুঝবে আল্লাহর বিধান পালন। বন্দেগী করার কষ্ট সময় পরিমাণের দিকে থেকে হাসরের ময়দানে নিদারুণ কষ্ট দীর্ঘ অপেক্ষায় সময়কাল পরিমাণের তুলনায় অনেক তুচ্ছ, অত্যন্ত সামান্য, কেননা সেই কষ্টটি ভীষণ অতি দীর্ঘ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হাসরের ময়দানের কঠিন কষ্ট থেকে হেফাজত করুন, আমিন।